আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে এখন একটা হজরত আইয়ুব আলাইহিস সালাম ওনার মাজারের পাশে আমাদের একটা এই সমুদ্র মানে সাগরের মতো একটা জিনিস আছে, ওটা দেখার জন্য যাইতেছি। তো আসলে যে রাস্তা দিয়ে আমরা চলতেছি এই রাস্তাটা একটু দেখেন আপনারা, কারণ এখানে মনে করেন আমরা চলার জন্য স্পিড দেওয়া লাগে না, ব্রেক মারা লাগে। ব্রেক বলতে হাঁটানো শুরু করা পর্যন্ত থেকে মনে করেন যে জায়গা যায় আমরা দাঁড়াবো ওই জায়গায় একটু ব্রেক নিতে। ওই দেখেন কীভাবে আসতেছে, ওই দেখেন। এখানে আস্তে আস্তে হাঁটার কোনো সিস্টেম নাই, কারণ আপনি মনে করেন সামনের দিকে নিজেই মনে করেন দৌড়ের মধ্যে থাকা লাগে। আর যদি নিজে আস্তে আস্তে হাঁটা লাগে তাহলে আস্তে আস্তে ব্রেক মারি হাঁটতে হয় আর কি। তো আসলে সুন্দর একটা দৃশ্য। আমাদের কিছু পাকিস্তানি ভাই আমাদের সাথে আসছে। আমরা হজরত আইয়ুব আলাইহিস সালাম জিয়ারাত কমপ্লিট হয়েছে, হজরত ইমরান আলাইহিস সালাম ওনার মাজার জিয়ারাত করা কমপ্লিট হয়েছে। এখন হজরত সালেহ আলাইহিস সালাম আরও 4-5টা নবীদের মাজার আছে। তো নবীদের মাজার আছে। আমরা সবাই ইনশাল্লাহ জিয়ারাত করার জন্য প্রস্তুতি নিতেছি। ইনশাল্লাহ আজকে জুম্মার দিন জিয়ারাত করার উদ্দেশ্যে বাইরেই আসছি ঘর থেকে। তো আসলে ভ্রমণে মজা আছে, ভ্রমণ করতে করতে অনেক অভিজ্ঞতা বাড়ে। এই দেখেন আমরা যে জায়গাটা পেরিয়ে আসছি, আরও অনেক 20 মিনিট এভাবে নিচের দিকে যাইতে হবে। 20 মিনিট। এভাবে নিচের দিকে যাইতে হবে। এই হচ্ছে দৃশ্য। যত নিচের দিকে যাইতেছি ততই গভীরত্ব, ঠিক আছে। তো আপনাদেরকে আসলে দেখানোর জন্য এগুলা ভিডিও করতেছি। আসলে ভিডিও করাটা আর ঘোরার মধ্যে অনেক মজা। আর এখানে প্রচুর পরিমাণ কুয়াশা, যার কারণে মোবাইলটা অনেকবার মুছতে হইতেছে। তো বিষয়টা আসলে আপনাদেরকে দেখাইতেছি, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর এই যে আমরা এখন যে নিচের দিকে যাইতেছি সেটা দৃশ্য দেখেন। এই দেখেন উপরের ওই ওগুলা দেখা যাইতেছে না, ওগুলা পার হয়ে আসছি, এখন অনেক গভীরত্বে নিচের দিকে যাইতেছি। আসলে ওমানে আসি একটাই, জীবনে কিছু করতে পারি বা না পারি, অন্তত এতটুকু দেখতে পারতেছি বা এতটুকু সান্ত্বনা নিজেকে দিতে পারতেছি যে আমাদের নবী এবং নবী সাহাবীদের মাজার জিয়ারত করতে পারতেছি। আসলে আমরা অনেকেই জানি না ওমানের সালালায় অনেক অনেক নবীর মাজার আছে বা নবীরা সাহিত্য আছেন। তো ইনশাল্লাহ আমরা যাচ্ছি। দোয়া করবেন সবাই। আর ভিডিও বানাতে গেলে মনে করেন যে 4-5 ঘন্টার ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই ছোট ছোট করে এগুলা ভিডিও করতেছি। প্লাস এগুলা সোশ্যাল মিডিয়াতে আপনাদের মাঝে দেখার জন্য শেয়ার করে রাখবো। আমরা আসছি এখানে তো এখান পর্যন্ত আপনাদেরকে তো দেখাইলাম। এ পর্যন্ত আপনাদেরকে দেখাইছি যে অনেক নিচে নামতেছি। এখন দেখতেছি যে জীবনের ফার্স্ট টাইম আসছি, তো এখন মনে হতেছে অনেক নিচে আসতে হবে আরও। আসলে যদি এগুলো ক্লিয়ার হতো, যেরকম কুয়াশা না থাকতো, তাহলে আপনাদেরকে বিষয়টি দেখাতে পারতাম। এই দেখেন অনেক নিচে এগুলা। जाना थले जाना भी है ते चीज़ां वेखदा कि अल्लाह बंदा जिंदगी निकली पहली यार अब ये चीज़ां ओदे थले खाई च किते जाना पे जानी जाना मार छाल में वीडियो बनाना नहीं छाल मार सही है ना। আসলে দুনিয়াতে যে এমনও কিছু আছে সেটা
আসলে আমরা অনেকেই জানি না, যদি আমরা ভ্রমণ করি তাহলে এগুলো আমাদের আসলে অভিজ্ঞতা হয়। আর ভ্রমণেই মনে করেন মানুষের জীবনের অনেক কিছুতে পরিবর্তন আসে। আমরা আসলে আমি ওমানে আসার আগে আমরা জানি নাই, বুঝি নাই, দেখি নাই কোনো কিছু, কিন্তু এখানে আসার পরে আসলে নিজেকে আসলে অনেক অনেক মানে বলার মতন ওরকম কোনো ভাষা নাই যে কীরকম মনে হচ্ছে নিজেকে। ঠিক আছে, তো আসলে যারা ওমানে আছেন বা ওমানের বাইরের দেশে আছেন, ওমানে যারা যদিও আসেন, দয়া করে আপনারা বাইরের দৃশ্যগুলো দেখবেন এবং ঘুরবেন। সালালায় আসলে ওমানে সালালায় অনেক কিছু আছে দেখার ঘুরার মতো। আসলে আমরা কোন দিকে যাইতেছি আমরা নিজেও জানতেছি না। ড্রাইভারকে জিজ্ঞেস করছি যে আসলে আমরা ওখানে যাইতে কতটুকু সময় লাগবে। উনি বলতেছে প্রায় 20 মিনিট আপনারা এভাবে নিচের দিকে চলতে হবে। মানে আমরা নিচের দিকে 20 মিনিট নিচে যাইতে হবে। 20 মিনিট যদি মনে করেন নিচে যাই তাহলে কীরকম কতটুকু রাস্তা মনে হয়। আসলে আরও একটা বিষয় হচ্ছে এখানে অনেক রিস্ক এই জায়গাগুলা। দেখেন অনেক পানি আর অনেক পিছলা। তো আসলে এই জায়গা থেকে যদি একবার যদি আল্লাহ না করে নিচে যদি মনে করেন পড়া যায় তাহলে মনে হয় আপনাকে জীবিত খুঁজে বের করা যাবে না, অসম্ভব, আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এই দেখেন বিশাল নিচে চলে আসছি আমরা এখনও। তো